দেখো মাখিয়ে এটাকে এরকম করেছি, জল দিয়ে হালকা হালকা জল দিয়ে মাখিয়ে এরকম করেছি, চিটালো চিটালো চলে আসছে, চিটচিট ভাব হবে এটা। যেহেতু সুজিটা আছে না এই জন্য, তারপরে আবার ময়দাটাও আছে, চিটচিট ভাবটা হবে। একটুখানি নিয়ে তোমরা যেরকম পারো সেরকম করে শেপ বানাতে পারো। এই বাদামগুলো থাকবে না, যখন তেলে যখন আমি ভাজবো তখন এই বাদামগুলো সব উঠে যাবে, একটাও আর বাদাম থাকবে না। কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। এটাতে অনেকগুলোই হবে, এতটাই মাখিয়েছি। পুরো 500 সুজি 500 ময়দা আছে, আর ওর সঙ্গে হচ্ছে 400 গ্রাম হচ্ছে চিনি আছে, কারণ পুরো মিষ্টি মিষ্টি হবে তো। আমাদের হালকা মিষ্টি বানালে 500 চিনি দিতে পারো, যারা খুব মিষ্টি হয় তারা 500 সব কিছুই পরিমাণ মতো দিতে পারো। এরপরে ওখানে তেলটা গরম করতে বসিয়েছি, তেলে দিয়ে দেবে। এটা আমি শিখেছিলাম আমার বড় পিসিমণির কাছ থেকে, আমার বাড়িতে এসেছিল, বানিয়ে আমাকে দেখিয়েছিল, সেই থেকে আমি বাড়িতে বানাই এটা। এটা আমার পিসিমণি বানিয়ে নিয়ে এসেছিল, এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে এসেছিল। তাতে তো পিসিমণি বানিয়েছিল কিশমিশ দিয়েছিল, আর তো আমার কিশমিশটা ভালো লাগে না বলে আমি দেই না। তোমাদের ভালো লাগলে তোমরা দিতে পারো, কাজু কিশমিশ, আমার আমন্ড, যার যেরকম ড্রাই ফ্রুট যেগুলো থাকে ওগুলো দিতে পারো, ভালো লাগবে, সব কিছু দিলেই ভালো লাগবে। কিন্তু আমার এটাতে বেশি ভালো লাগে, এটাই বানিয়ে এসেছি, তাই জন্য আমার এটাই বেশি ভালো লাগে বলে আমি এটাই দিই। বন্ধ করতে তুই ফোনটা খুলবি, ওইখানে নিয়ে চল, আমার পিছনে পিছনে নিয়ে যাবি তখন। এটা এই কটা এখন বানিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে তেলটা, এবারে আস্তে আস্তে একটা করে ছেড়ে দেবো।